আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। শনিবার দিনটা আসলে আমার কাছে অনেক স্পেশাল। আর কেনই বা তা স্পেশাল, আর এই দিনটাতে আমি কী করি তা নিয়েই শুরু করছি আজকের এই ব্লগ। আমার বেলি ফুল গাছটিতে আবার কলি এসেছে। মাঝে মাঝে মনে হয় গাছ আসলে আমাদের আদর, যত্ন, ভালোবাসা এসব সবই টের পায়। তাই সপ্তাহে একদিন করে হলেও আমি গাছের এই মাটিগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার ট্রাই করি। তাই সকাল সকালে কাজটা সেরে নিলাম। ফ্রাইডে স্যাটারডে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, বাসায় সবাই আছে, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক। আজকে বানাবো গরম গরম লুচি আর সাথে আলু আর ডিমের কারি। তাই একটি বাটিতে ময়দা নিয়ে তার সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য কালো জিরা আর 1 চিমটি পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে তেলটা আমরা একটু বেশি পরিমাণের ইউজ করছি, কারণ লুচির খামির তৈরি করতে তেলটা একটু বেশিই লাগে। অনেকে লুচিতে কালো জিরা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমাদের তেলের পরিমাণটা ঠিক আছে কিনা এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে হাতে প্রেস করলে যদি এমন একটা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমাদের তেলটা পারফেক্ট হয়েছে। এবার 1 কাপ ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে মেখে লুচির ডোটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি ডোটিকে বেশি নরমও করিনি আবার বেশি শক্তও করিনি, খুব মিডিয়ামভাবে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে এই ডোটিকে রেডি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই তো হয়ে গেল আমাদের লুচির ডো। লুচি বানানো আর রুটি বানানো আসলে অনেক ধৈর্যের ব্যাপার, তাই সবসময় আমার এটা বানাতে সাহসও হয় না। তাই মাঝে মাঝে নিজে কনভিন্স করে 1-2 বার বানিয়ে ফেলি। আমি সবসময় ট্রাই করি ছুটির দিনগুলোতে যে কোনো একদিন নাস্তার আইটেমে স্পেশাল কিছু রাখতে। কিছুক্ষণ রেস্টে রেখে এবার একটা করে লুচিগুলোকে সুন্দরভাবে বেলে নেব। আর আপনারা কারা কারা লুচি পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লুচির খামির বানাতে তেল যেমন একটু বেশি লাগে, লুচি ভাজতেও তেল অনেক বেশি লাগে। তাই আমার মনে হয় প্রতিদিনের নাস্তার তালিকায় এই আইটেমটা না রাখাটাই হেলদি। কিন্তু সপ্তাহের একটা দিন তো একটু চিট করাই যায়, তাই না? তাই আমার অপরিপক্ক হাতে আস্তে ধীরে সুন্দর করে একটা করে লুচিগুলোকে সুন্দরভাবে বেলে নিচ্ছে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও লুচিগুলোকে বেলে নিতে পারেন। এই তো আমার ফুলকো গরম লুচি ভাজা শেষ, আর সাথে ছিল অল্প মশলা আর কাঁচামরিচের ঝালে আলু আর ডিমের কারি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক টেস্টি হয়েছিল। খাবার দাবার খেয়ে এই তো বের হয়ে গেলাম। এখন আমি যেখানে যাব সেখানে গেলে দেখা যায় যে আমার মনের সব স্ট্রেস দূর হয়ে যায়। ছোটবেলা থেকে পিয়ানো শেখার অনেক ইচ্ছে ছিল, আর জীবনের এই প্রান্তে এসে সেই সুযোগটা হয়েছে আমার। আরও সুযোগ হয়েছে কিছু সুন্দর মনের মানুষের সান্নিধ্যে আসার। এই গ্র্যান্ড পিয়ানোগুলো দেখে শুধু মনে হয় কবে আমি এরকম একটা পিয়ানো কিনতে পারবো। উফ, পিয়ানো আর গিটারে জ্যামিং ক্লাস ছিল ওই দিন। ভাইয়া আসলে অ্যামেজিং একজন মানুষ, আর উনি বলেন প্রেশার দিয়ে আসলে কখনোই মিউজিক শেখা যায় না। আমরা আসলে অনেক লাকি ওনাকে আমাদের টিচার হিসেবে পেয়ে। এখন চলে যাচ্ছে বাসার দিকে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।